আপনার সাহাবীদেরকে আপনি হুকুম দিয়ে দেন ওই বল্লমের আগে আমার কচি বাচ্চাটাকে যেন ধরে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কচি বাচ্চার কচি কলিজাটাই কেটে যাবে, ওই কলিজাটা ফেড়ে যাবে, আপনার সাহাবীর ঢালের কাজ হয়ে যাবে। আল্লাহ একটু জোরে হবে না সুবহানাল্লাহ? যে হুজুর আমার ছেলেটাকে কথা বলতে পারে না, 6 মাসের শিশু। হুজুর, যার কাছে তলোয়ার ঢাল থাকবে না আপনি তাকে দিয়ে দেবে, সে যখন ওই তীর বল্লমগুলো ছুড়বে আমার ছেলেটাকে যেন ঢাল হিসাবে ব্যবহার করে, আমার ছেলের গায়ে কলিজাটা ফেটে যাবে। আল্লাহর নবী সাহাবী, আপনার সাহাবী অক্ষত থাকবে, খুঁত হবে না। জোরে হবে না সুবহানাল্লাহ? তারা কি মহব্বত নবীকে করেছিলেন, কি ভালোবাসাটা তারা বেসেছিল। যে কি উন্নত বলতে হয় বাবাজি, তা নবীকে ভালো তারা কেমন করে বেসেছিল। ভাই আমার, বাবাজিরা, সোনার মানিকেরা, ও জওয়ানেরা, ও যুবকেরা, আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ সাহাবীরা আল্লাহ নবীর কদমে তাদের মাল মাটিটা ইসলামের জন্য, আল্লাহকে খুশি করানোর জন্য, আল্লাহকে রাজি করানোর জন্য আমার নবীর সাহাবীরা তারা লুটিয়ে দিয়েছিল, বিলীন করেছিল। আম্মা জান খাদিজার কথা আপনারা শুনেছেন, আপনারা জানেন, আপনারা শুনেছেন, আপনারা জানেন। আম্মা জান খাদিজা খেতে বসবে, ওই সময় এমন করে চাকরানি খাবার বেড়ে দিত। আম্মা জান খাদিজা পানি পান করবে, চাকরানি পানিটা আগিয়ে দিত। আম্মা জান খাদিজা গোসল করবে, চাকরানি পানি আগিয়ে দিত। এক কথায় আম্মা জান খাদিজা এত টপ র্যাঙ্কের রানী ছিল, এমন করে মেম সাহেবা ছিল। আম্মা জান খাদিজা এত বড় লোক, এত টাকা পয়সা ছিল। এক কথায় আম্মা জান খাদিজা, ও মা বোনেরা, খালারা, বেটিরা, আমার নবী আপনার নবী প্রেমে পড়ে যাই, আল্লাহ নবীকে বিবাহ করে নাই। আল্লাহ নবী বিবাহ করে আম্মা জান খাদিজা সমস্ত টাকা পয়সা জমি জায়গা আল্লাহকে খুশি করানোর জন্য, আল্লাহকে রাজি করানোর জন্য আম্মা জান খাদিজা সব বিলীন করেছিলেন। জোরে বলেন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? ও ভাই বাবাজিরা, ও বাবুলা বোনা এলাকাবাসীরা, তাই আপনাদের মসজিদ, আল্লাহর ঘর মসজিদ, ওই মসজিদের সাদ পাড়া হবে, ওই মসজিদের সাদটা দেওয়া হবে। রাসূল বললেন মসজিদের কাজে যারা হেল্প করবে, যারাই সাহায্য করবে, যারাই টাকা পয়সা দেবে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই বান্দা বান্দিটার জন্য আল্লাহ জান্নাতের ভিতরে সুসজ্জিত একটি ঘর নির্মাণ করে দেয়। জোরে বলে, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? ও ভাই বাবাজিরা, আব্বা জান মারা গেছে, মা জননী আর মা 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 বলে ডাকতে পারি নাই। ও মা বিদায় নিয়ে চলে গেছে, আব্বা বিদায় নিয়ে চলে গেছে। আব্বা মায়ের জমি জায়গা, আব্বা মায়ের বানানো ভালোবাসার ঘর, ওই ঘরে আমি আপনি বসবাস করি, ওই জমি জায়গা ডোলে ডোলে খাই। খোদার কসম বাবাজি, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আপনার আব্বা মা, দাদু দাদি, নানা নানি, স্বামী বিবি, ছেলে মেয়ে
যারা বিদায় নিয়ে চলে গেছে কবরে শুয়ে 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 তারা একটি মাত্রই চাহাত রাখে, একটি মাত্র ইচ্ছা রেখে দেয়, আমার বেটা আমার নাতি আমার পোতা কখন আমার জন্য দোয়া করবে, কখন আমার জন্য দোয়া করবে। ও ভাই বাবাজিরা, সেই আল্লাহ পাকের ঘর নির্মাণ করার জন্য আপনাদের কাছে ভাই কোনো একজন ভাই হবে না, 2,000 টাকা এখন যদি না থাকে পরে দেবেন, নামটা লিখে যাবেন। আমি মুসাফির, আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ মুসাফির দোয়া ফিরাই না, আল্লাহ মুসাফির দোয়া ফিরাই না। আমি দোয়া করব তার জন্য। যত জায়গায় মাহফিলে যাব, যত মিলাদ জলসাতে যাব, আপনাদের জন্য দানকারীদের জন্য দানের জন্য দোয়া করব, আল্লাহ আপনার দানটা কবুল করে নেবে। একজন ভাই আল্লাহ নবীকে ভালোবেসে, আল্লাহকে ভালোবেসে একজন বলবে হুজুর আমার আব্বা মা মারা গেছে, মা আব্বা মারা গেছে, হুজুর একটুখানি দোয়া করবে। আমি কথা দিলাম আজ জলসাই নয়, যতদিন জলসা করব ওই মা বাপের জন্য দোয়া করব বাবা। 1 নম্বরে 2,000। আমি বলবো ওই বাচ্চা ছেলেটাকে আমার নবী কি বলবেন তারপরে আমি বলবো, কথা আলোচনা শোনাবো। একটুখানি মসজিদের জন্য একটু হাত পেতেছে আপনাদের দ্বারে। 2,000 টাকা কত টাকা কত দিকে চলে যায়। একজন ভাই আমার যুবক একটু সাহস করে বলবে যে 2,000 টাকা আমি আজকে পারছি না, আমি 1 মাস পরে দেবো, অসুবিধা হবে না, আমি নামটা লিখে দিতে বলবো। একজন ভাই, একজন কোন আল্লাহর একজন বান্দা সৎ সাহস করে আব্বা মা ভাই বোন মারা গেছে, তারা কবরে কিছুই চায় না, তারা খালি দোয়ার ভিখারি, দোয়ার জন্য। যে মা জননী আপনার আমরা পেটে থাকতে কত লাথি মেরেছি, যে মা জননী ঠান্ডার রাত্রিতে কত প্রস্রাব করে দিয়েছি, মা বারবার ন্যাকড়াগুলো চেঞ্জ করেছে, অবশেষে ন্যাকড়া ফুরিয়ে গেছে। সেই মা আমার ভাই দিল নাকি, আসেন ভাই একটু মুসাফা করেন আমার সঙ্গে, আপনারই মেজব্বা আমার কি নাম আপনার চাচা? কালু মণ্ডল। দেখেন আমার কালু চাচা প্রথম নাম্বারে আল্লাহ নবীকে ভালোবেসে 2,000 টাকা দেবেন প্রতিশ্রুতি দিয়েছেন। একটু জোরে তাকবীর দেন না, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত কালু সাহেব 2,000 টাকার দাতা জিন্দাবাদ। কালু সাহেব নামে এখানেতে ছিল, ছিল কিনা সেটা তার দানে বোঝা গেল। ওগো আল্লাহ দোয়া করি আমার চাচার লাগিয়া, আল্লাহ ক্ষমা করে দিও, মাফ করে দিও, আল্লাহ রহম রহিম নাম ওসিলা লইয়া, আল্লাহুম্মা আমিন। কোন ভাই বাবাজি আমার হযরতে ওমর ফারুক আযম দ্বিতীয় নাম্বার খলিফা, দ্বিতীয় নাম্বার খলিফা হযরতে ওমর ফারুক আযম হুজুরের নামে মহব্বত ভালোবাসাই আল্লাহর ঘর মসজিদ, ওই মসজিদে দ্বিতীয় নাম্বারে আল্লাহ নবীকে ভালোবেসে, আল্লাহকে ভালোবেসে কোন ভাই বাবাজি, কোন মা বোনেরা 2,000 টাকা যদি না থাকে লিখিয়ে দেবেন। কোন ভাই দ্বিতীয় নাম্বারে একটু বলবেন হুজুর আমার আব্বা বিদায় নিয়েছে, আমার মা বিদায় নিয়েছে, হুজুর আব্বা মায়ের জন্য কিছুই করতে পারিনি, খোদার কসম আপনার নাম লিখাতে দেরি, আপনার আব্বা মায়ের কবরে আল্লাহ সওয়াব পাঠাতে দেরি হবে না। বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরে কোন একজন ভাই 2,000 টাকা, কি নাম চাচা? আল্লাহর নামে নাম জি। দেখেন হাজী সাহেব আলহাজ, আমার জীবনে একটা
তাহলে হাজী সাহেব হুজুর বলছেন পাঁচ করে দেন, আল্লাহর ঘর তো সে ঠিক আছে বলছে, যেহেতু আশা রাখছে আপনার কাছে। হাজী আপনার হাজী সাহেব মানুষ মানে ওনার গোনা হাজরে আসওয়াদ টেনে নিয়েছে, জোরে বলবেন না সুবহানাল্লাহ। দেখেন হয়ে গেছে, লিখে দেন। আপনারা চাইছেন চাচা না করে, আল্লাহ কবুল করুক। আল্লাহ আমার চাচা জানের হজটাকে আল্লাহ আপনি কবুল করে নিন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমার চাচার কাফন কোন বাজার থেকে কিনতে হবে না, রেখে দিয়েছেন তো, একবারে জমজমের পানি দিয়ে ধৌত করে বাড়িতে নিয়ে এসেছেন। আমার চাচা আমার দাদুরাও সব হাজী, আমি ওই জন্য জানি জমজমের পানি দিয়ে ওরা কি কপালওয়ালা কি নসিবওয়ালা ধৌত করে বাড়ি নিয়ে এসে রেখে দেয়। সেদিনকে দৌড়াদৌড়ি ইমাম সাহেবকে করতে হয় না আপনার কাপড় কাটার জন্য। এটা জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমার হাজী সাহেব আল্লাহ 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 আপনার কাবা দেখে এসেছে, আল্লাহ তওয়াফকারী বান্দা, আল্লাহ নবীর রওজা দেখেছে। আমার নবী জানিয়েছে মান সারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার আখিরি জামানাতে আমার কোন উম্মত উম্মাতানিরা যারা আমার রওজাটা জিয়ারত করে যাবে দেখে যাবে, কালকে আফতের ময়দানে মাহশারের ময়দানে ওই বান্দা বান্দিটার জন্য আমি রাসূলুল্লাহ সুপারিশ করা আমার উপর ওয়াজিব হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। কি কপালওয়ালা আমার একজন হাফেজ সাহেব হুজুর ছিলেন, খালি হাফেজ ছিলেন। তা হাফেজ সাহেব হুজুর বলতেন, বাবা কোন হাজী সাহেবকে যদি দেখতে পাও হাতে একটা চুমু দিও। হাতে কি দিও? কথা বলেন। হাতে একটা চুমু দিও। আমরা প্রশ্ন করলাম হুজুর কেন? বললো ওই হাতটা কাবা শরীফ ছুঁয়ে এসেছে। জোরে বলেন না, একটু জোরে হবে না? বাবাজি আমার চাচা ৫,০০০ টাকা দেবেন প্রতিশ্রুতি দিয়েছেন। আল্লাহ আমার চাচার আল্লাহ মনের আশা আকাঙ্ক্ষা আব্বা মা যারা বিদায় নিয়ে চলে গেছে, আল্লাহ তুমি সকলের কবরে আযাবটা পৌঁছে দাও। আল্লাহ তুমি আযাবটা নাজাত করে দিয়ে জান্নাতের হাওয়া, জান্নাতি মেওয়া, জান্নাতি খাবার, জান্নাতি লেবাস আল্লাহ কবর পর্যন্ত তুমি পৌঁছে দাও। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আসেন একটুখানি দোয়া করি, আল্লাহুম্মা আমিন। আল্লাহ একজন আমার চাচা ২,০০০ টাকা দিয়েছে। আল্লাহ আমি গুনাহগার, আমি খাতাকার। আল্লাহ আমার হাজী সাহেব চাচা ৫,০০০ টাকা, আল্লাহ বড় আশা বড় আকাঙ্ক্ষা। আল্লাহ আপনার ঘর আল্লাহ আবাবিল পাখি দিয়ে যেমন রক্ষা করেছিলেন কাবা শরীফকে, বেঈমানেরা কিছু করতে পারি নাই জানি। আল্লাহ আপনার ঘরের কাজ অসমাপ্ত থাকবে না, আপনি আমাদের দ্বারাই করিয়ে নেবেন। আল্লাহ আল্লাহ অনেক বান্দা বান্দিরা বসে রয়েছে, আল্লাহ মনগুলো নরম করে দিয়ে আল্লাহ আপনি এমন করে সকলের সাহায্যের হাতটা বাড়িয়ে দেয়। আল্লাহ সকলকে দেওয়ার তৌফিক এনায়েত করে। আল্লাহ আপনি আমাদের দোয়াটুকু বিশ্ব নবী তোফাইলে আল্লাহ আপনি কবুল করে। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ। বাবাজি দেখেন রুহুল আমিন ভাই আমার ১,০০০ টাকা নগদ। রুহুল আমিন ভাই সাহেব ১,০০০ টাকা নগদ। একটু জোরে বলবেন না মারহাবা, জোরে বলবেন না মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত ১,০০০ টাকার দাতা জিন্দাবাদ। আল্লাহ আমার ভাইজানের দানকে কবুল করে নেন। আল্লাহ মাই মুরব্বি যারা বিদায় নিয়ে চলে গেছে, ও রব্বুল আলামিন আল্লাহ আপনি সকলের কবরে এ দানের আল্লাহ নাসরানা সবটুকু আব্বা মা ভাই বোন দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন সকলের কবরে পৌঁছায় দেবেন। আল্লাহুম্মা আমিন। আচ্ছা ভাই ১,০০০ টাকা করে দিচ্ছে, তাহলে আপনার ২ নম্বর আরেকজন ভাই ১,০০০ টাকা। আমি বেশি বলবো না, জান একটা শার্টের দাম, একটা জামার দাম, কোন ভাই একটা ১,০০০, কোন ভাই
1000ই থাকবে। 12 রবিউল আউয়ালে 1200 করে দেখেন ইনশাআল্লাহ 12 রবিউল আউয়াল আমার নবী পাক দুনিয়াতে এসেছিল। কথা ঠিক না ভুল গো? ঠিক না ভুল? আমার নবী পাকের ভালোবাসায় ভাই আমার না থাকতে পেরে 1200 টাকা দেবেন প্রতিশ্রুতি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালা, মাসলাকে আলা হযরত। 1200 টাকা দাতা জিন্দাবাদ। আল্লাহ আমার ভাইজানে দানকে কবুল করে নেন। আল্লাহ আমার ভাইজানের আল্লাহ পকেট জানো কোনদিন ফাঁকা না হয়। আল্লাহ আপনি সকল সময় ঋণ থেকে আল্লাহ আপনি আমার ভাইজানদের মুক্ত করে দেবেন। আল্লাহুম্মা আমিন। আব্বা মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা বিদায় নিয়ে চলে গেছে সকলার খবরে সবার নাজরানাটুকু পৌঁছাই দেবেন। আল্লাহুম্মা আমিন। বাবাজি কেউ চলে যাবেন না ভাই, আমি আসবো ফিরে। যদিও রাত গভীর হয়ে যাচ্ছে তো এর জন্য একটুখানি চেয়ে নিচ্ছি বাবা, আমি ফিরে আসবো ওয়াজে। ওই বাচ্চা ছেলেটার এখনো কথা বাকি রয়েছে বাবা, যে লম্বা চওড়া ওয়াকিয়া, একটুখানি ধৈর্য ধরে বসেন। আপনারা অসুবিধা মনে করছেন বাপ, মসজিদের জন্য একটুখানি আপনাদের কাছে হাত পেতেছি বাপ, আমি নিয়ে যাব না, আমার উপকারিতায় আসবে না। আপনি মারা যাবেন, আপনার এই দানগুলো খাড়া হয়ে যাবে, আল্লাহ ওকে জাহান্নামায় দেবেন না। ওকে জাহান্নামায় দেবেন। তাইজুল ইসলাম ভাই আমার 1000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালা, মাসলাকে আলা হযরত। ভাইজানে দানকে আল্লাহ কবুল করে নেন, আশা আকাঙ্ক্ষা পূর্ণ করেন। দেখেন আলী হোসেন ভাই আমার 1200। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। এ মা বোনেরা, মা বোনেরা আপনাদের কাছে বেশি বলবো না মা, আপনাদের ছেলে আমি, আপনাদের ভাই আমি, আপনাদের বেটা আমি। আপনারা 500 টাকা করে 20 জন মা বোনেরা একটুখানি নামটা লিখান না। 20 জন মা বোন 500 টাকা করে। স্বামী বিদায় নিয়েছে, আমি খাস করে দোয়া করব ওই স্বামী যারা হারা হয়েছে তারাই জানে স্বামীর কি মর্যাদা। আমার কোনো ভাই আরেকটা ভাই 1000। দেখেন আমার ভাইজানের নাম কি? আফতার, মোহাম্মদ আফতার সাহেব 2000 টাকা নগদ, 10 বস্তা সিমেন্ট দেবেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। আল্লাহ সকল দানে দানে আল্লাহ কবুল করে নেন। দেখেন হোসেন সাহেব 500, আর একজন আপনার 20 কিলো গম, আল্লাহ কবুল করে নেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালা, মাসলাকে আলা হযরত। বাবাজি 1000 করে এখনো 5 জন পৌঁছেনি বাপ, 3 জন হয়েছে। আর একজন ভাই পাক পাঞ্জাতন নবী আমার ডাকলেন। দেখেন শাহজাহান ভাই আমার 1000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। শাহজাহান ভাই আমার 1000 টাকার দাতা জিন্দাবাদ। আল্লাহ আমার ভাইজানে দানগুলি কবুল করে নেন। শাহজাহান ভাই নামে এখানেতে ছিল কিনা সেটা তার দানে বোঝা গেল। ওগো আল্লাহ দোয়া করি ভাইয়ের লাগিয়া, গোনা খাতা ক্ষমা করো রহমান রহিম নামের ওসিলা লইয়া। আল্লাহুম্মা আমিন। আর জোরে আল্লাহুম্মা আমিন। 5 নম্বরে কোন একজন ভাই 1000 টাকা দেবে। ও মা বোনেরা, আপনারাও আব্বা মা হারিয়েছেন, আপনারাও স্বামী হারিয়েছেন, বেটা বেটি হারিয়েছেন। মা আমি জানি আপনাদের কাছে টাকা থাকে না মা। আমার বাপেরা হলো বাড়ির মালিক, গার্জিয়ান হলো আমার বাপেরা। মা জননী আপনাকে এখন দিতে হবে না, আপনি নিয়ত করে না, নামটা লিখিয়ে দেন।
আমার বাপেদের কাছ থেকে নিয়ে দিয়ে দেবেন মা। একজন আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনাদেরই জাতিরই জাত নারী, ও মা জননী, ওই আম্মা জান ফাতেমাকে ভালোবেসে কে আছো মা, এক নম্বরে 500 টাকা দেবে। দেখেন বেনামে একজন 500 টাকা। আমার কমিটি ভাইরা যারা যে যেখানে আছেন একটু সকলেই সামনের দিকে চলে আসেন। মাহফিল কষ্ট করে দিয়েছেন আপনারা, একটু আসেন। কমিটি ভাইরা যে যেখানে আছেন সকলে চলে আসেন। দেখেন লগত বেনামে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালা, মাসলাকে আলা হযরত। এই কমিটি ভাইরা কই? কমিটি ভাইরা কই? মেয়েদের দিকে যেতে হবে তো। কে গেছে? এই দেখেন তানজুরা বিবি 3 বস্তা সিমেন্ট। নারে তাকবীর। আমি চেয়েছিলাম 500, কিন্তু 3 তারিখকে নয় আর ওদিকে 50, মানে 1050 নাকি গো? 3 বস্তার দাম 350 করে, তাই তো নাকি? 3 বস্তা সিমেন্ট আমার কি নাম তানজুরা বোন আমার দিয়েছে। আল্লাহ দানকে কবুল করে নেন, মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করেন, আল্লাহ তার দানকে কবুল করে নেন, আমিন। আরো জোরে হবেন আল্লাহুম্মা আমিন। আজিম মন্ডলকে দেখেন বেনামে একজন 500 টাকা দিয়েছে, আর আজিম মন্ডল সাহেব 500 টাকা দিয়ে পাঠিয়েছে। আল্লাহ দুই ভাই দানগুলি কবুল করে নেন। 500 500 1000 টাকা দিয়েছে। আল্লাহ যে আশায় করেছে দান, আল্লাহ আপনি কবুল করে নেন। ওগো আল্লাহ দোয়া করি ওই ভাইদের লাগিয়া, আল্লাহ খোনাগুলি ক্ষমা করো রহমান রহিম নামের ওসিলা লইয়া। ও ভাই জানেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, একটুখানি আপনারা ভাই আসেন, একটু মনটা নরম করে নেন। আল্লাহর ঘরে দান যদি ভাই এমন করে নজর এমন করে আল্লাহ কবুল করে নাই, আল্লাহ যদি আমল হিসাবে কবুল করে নাই, এ দানগুলি আপনার নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। আল্লাহুম্মা আমিন। আরো জোরে হবে আল্লাহুম্মা আমিন। ও মা বোনেরা, একটুখানি আমার কমিটি ভাইরা দাঁড়িয়ে রয়েছে মা। 500 টাকা করে বলেছি মা, আপনাদের একটুখানি মনটা নরম করেন। ও আমার আব্বা জান ভাই জানেরা, আর একজন ভাই 1000 টাকা বা 500 টাকা একটুখানি বলবেন, আমি একটুখানি দোয়া করে দেবো। এই আমার মায়েরা একটু গজল পড়তে পছন্দ করে না ভাই? হ্যাঁ, একটা মায়েদের নামে একটা গজল বলবো, বলবো, শুনবেন? কি নাম ভাই আপনার? হাবিব। আলহামদুলিল্লাহ। ভাই আমার সাথে মুসাফা করবেন না? কি কাজ করেন ভাই? ওই তো হার্ডওয়ার্সের দোকান। কবস্তা ভাই? শোনো পালাচ্ছ কেন? হার্ডওয়ার্সের দোকান গো। আল্লাহু আকবার, আল্লাহু 10 করো না ভাই। হার্ডওয়ার্স আল্লাহ আল্লাহ। এই দেখেন আমার ভাই যা আর করছি, মানে বলে দিয়েছে তো। আলহামদুলিল্লাহ পড়ে নেন। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। আমার হাবিব হার্ডওয়ার্সের ভাইয়ের পক্ষ থেকে 10 বস্তা সিমেন্ট। মারহাবা, জোরে বলেন মারহাবা। এ দেখেন আপনার প্রচারও করে দিলাম, জান হার্ডওয়ার্সের। কি গো? ইনশাআল্লাহ আল্লাহ আপনার ব্যবসা বাণিজ্য হেফাজত করুক। আমার ভাইয়ের আশা আকাঙ্ক্ষা হাবিব ভাইয়ের আল্লাহ পূরণ করে দিক। সকলে বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। এ দেখেন আমার একজন মা জননী প্রথম নম্বরে নগদ 500 টাকা। আম্মা জান ফাতেমা, আমি বলেছিলাম দোয়া করব, আসেন একটুখানি দোয়া করি। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا رب
রাব্বাল আলামিন। আল্লাহ আমার ভাইরা 5000 1000 2000 কেউ বা 10 বস্তা 5 বস্তা 3 বস্তা আল্লাহ আমার মা জননী আল্লাহ সর্বপ্রথম 500 টাকা দিয়েছে। আয় আল্লাহ রক্ত পানি করা টাকা আপনার মসজিদ নির্মাণ করার জন্য আল্লাহ ছাদ দেওয়ার জন্য মুসল্লিরা নামাজ আদায় করবে আল্লাহ তারা সিজদা দেবে যতদিন পর্যন্ত সিজদা করবে ইয়া রাব্বাল আলামিন আল্লাহ ততদিন সওয়াব যে যার মতন নিয়ত করে রাখে সকলা কবরে পৌঁছাই দেবে। ইয়া ইলাহি ইয়া রাব্বাল আলামিন আল্লাহ দানগুলি কবুল করে নিয়ে আল্লাহ এদের কোনো সময় ঋণী রাখবেন না। আল্লাহ যারা দানগুলি করে আল্লাহ এদের কোনো সময় যেন পকেট ফাঁকা না হয় আল্লাহ মানুষের কাছে লজ্জিত যেন না হয়। ইয়া রাব্বাল আলামিন আল্লাহ আপনি সব কিছুর মালিক আল্লাহ আপনি টাকা দেনেওয়ালা আল্লাহ আপনি সম্মান দেনেওয়ালা আল্লাহ আপনি ইজ্জত দেনেওয়ালা আল্লাহ আপনার নবী জানিয়েছেন 1 টাকা দান করলে আমার আল্লাহ এমন করে 10 গুণ বাড়িয়ে দেয়। আল্লাহ আমার ভাইজানেরা মায়েরা দানগুলি করে আরো যারা করবে আল্লাহ সকল দানকে 10 গুণ হিসাবে নয় আল্লাহ 1000 গুণ হিসাবে আপনার শাহী দরবারে কবুল করে নেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরেকজন ভাই আমার 5 বস্তা সিমেন্ট কেউ একটু দেবেন বাবা 5 বস্তা। কোন একজন ভাই কোন একজন বাপ কোন একজন আপনজন 5 বস্তা সিমেন্ট এই দেখেন চাইলুম 5 আর দিল আপনার 10। সালাম মোহাম্মদ আব্দুল সালাম সাহেব 10 বস্তা সিমেন্ট দেবেন। নারায়ে তাকবীর নারায়ে রিসালা মাসলাকে আলা হযরত যে 10 বস্তা সিমেন্টের দাতা মারহাবা নারায়ে তাকবীর নারায়ে রিসালা। বলেন বলেন কি নাম নামটা তো জানতে হবে লিখতে হবে বলছে এই দেখেন 200 টাকা নগদ আমার আম্মা জান এসে দিয়ে গেছেন। আল্লাহ দানকে কবুল করে আল্লাহ মায়ের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করেন। ছোট বেলার কথা পরে যখন মনে বসে বসে কান্দি মাগো পানি 2 নয়নে বসে বসে কান্দি মাগো পানি 2 নয়নে। আমার দুঃখ বোঝার মতো আমার দুঃখ বোঝার মতো কেউ নাই সংসারে তোমার এক বস্তা নগদ আর 5 বস্তা সিমেন্ট সায়রা বাবা মা আমার 5 বস্তা সিমেন্ট সায়রা বাবা 5 বস্তা সিমেন্ট 100 টাকা নগদ। নারায়ে তাকবীর। সাগরা আমার এমন করে একজন মহিলা আল্লাহর একজন বান্দি নেক বান্দি এসে মনটা নরম করে হুজুর এমন করে দোয়া চেয়ে বললেন আমি 2 বস্তা সাগরা 2 বস্তা সাগরা 2 বস্তা সিমেন্ট দেবে। নারায়ে তাকবীর। বেনামে একজন মা 100 টাকা দিয়েছেন। আল্লাহ দানকে কবুল করেন আল্লাহ হায়াতকে দারাজ করেন আল্লাহ যে আশাতে যে নিয়তে করে আছে দার আল্লাহ কবুল করেন সকল মনস্কাম। ওগো আল্লাহ আরো দোয়া করি আমার মায়েদের লাগিয়া আল্লাহ গুনাহ খাতা ক্ষমা করো রহমান রহিম নামের ওসিলা লিয়া। আরেকজন মা 150 টাকা দিয়েছেন আল্লাহ দানকে কবুল করেন। এই নুর হোসেন ভাই কোথায়
বাড়িতে আছে। নূর হোসেন ভাই 15 বস্তা সিমেন্ট। ক বস্তা? আপনারা খুশি না নারাজ? খুশি না? আমরা বাঙালি তো, কি গো, আমরা বাঙালি বাবাজি, আর বললাম না, বুঝলিয়েন বাবাজি। 15 বস্তা নূর হোসেন ভাই আমার, নূর হোসেন ভাই আমার 15 বস্তা সিমেন্ট দেবেন। নূর হোসেন ভাই আমার এখানেতে ছিল, ছিল কিনা সেটা দানে বোঝা গেল। ওগো আল্লাহ দোয়া করি ভাইয়ের লাগিয়া, গোনা খাতা ক্ষমা করো রহমান রহিম নবীর উসিলা লইয়া। আল্লাহুম্মা আমিন। আরেকটু জোরে আল্লাহুম্মা আমিন। কোন আরেকজন ভাইয়ের কাছে 5 বস্তা সিমেন্ট আমি আবদার করেছি। ও যুবকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, ওই মা জননী কবরে, যে মা জননী দুনিয়ায় বেঁচে থাকতে আমার আপনার মাকে কত কষ্ট দিয়েছিলাম, মায়ের সঙ্গে ঠিক মতন কথা বলি নাই, মাকে আদর দিই নাই। কি করেন ভাই আপনি? কি করেন? টুকটুকি 1000 টাকা পার ডে ইনকাম। কি গো, আমি আপনার সঙ্গে জবরদস্তি করব নি। আর 500 টাকা দিন আল্লাহ দিন, আর 500 টাকা দিন। হ্যাঁ ভাই শুনেন না, আপনি রাগ করছেন কেন? ইনশাআল্লাহ হবে। ও কোনো কথার কথা হইলো? যা দিয়েছি মন খুলে দান করতে হবে। কি আর 200 হবে না? আর 200 গো, আপনি পরে দিন, পরে দিন। আবার আপনার ব্যাজ কিসের লাগিয়েছেন? কমিটির ব্যাজ পয়সা দেবে কে? ভাই আমার ভাইজানের নামটা কি বললে ভাই? আলামিন ভাই আমার 600 নগদ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই দেখেন পিয়ারা বিবি, এগুলো বলতে হবে তো। পিয়ারা বিবি 2 বস্তা সিমেন্ট, পিয়ারা বিবি 2 বস্তা সিমেন্ট। আর মায়েদের তরফ থেকে বেনামে কিছু এসছে। যে আসেন ভাই একটু মুসাফা করেন, আমি কিছু বলবো নি। এই দেখেন, দেখেছেন আপনার নিজ থেকে, আপনি নিজ থেকে আর ওটাই আর 5 বস্তা হবে না। এই দেখেন আছে আমার ভাই, আমার ভাই আছে, অসুবিধা নেই, আপনাকে দেবে। এখন যেটা দিচ্ছে দেন, কথা বুঝছেন ভাই? যে নাম বললেন ভাই? সাজাবুল ভাই আমার 20 বস্তা সিমেন্ট মসজিদে দেবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত সাজাবুল ভাই আমার 20 বস্তার দাতা, জিন্দাবাদ। এই দেখেন বেনামে একজন মা 500 টাকা, আর একজন আমার আম্মা জান 500 টাকা। যে আমি গজলটা শোনাবো মা, যে ওই মাকে কত কষ্ট দিয়েছি, ওই মা কিতাবে উল্লেখ রয়েছে। আপনারা জেনারেল শিক্ষিত যারা রয়েছে, একজন মাকে জিজ্ঞাসা করবেন। জোহরা বিবি, হ্যাঁ উনি বলতে হবে। জোহরা বেওয়া আম্মা জান স্বামী হারা, যে 5 বস্তা। জোহরা বেওয়া আম্মা জান 5 বস্তা। আল্লাহ তুমি ওই স্বামীর কবরটা জান্নাতের ফুলের বাগান, জান্নাতি খাবার, জান্নাতি লেবাস, জান্নাতি মেওয়া, জান্নাতি হাওয়া কবর পর্যন্ত তুমি পৌঁছে দিও। সকলে বলি আল্লাহুম্মা আমিন। জোরে আল্লাহুম্মা আমিন। যে বাবাজি আমার ভাইরা 2 জন মা 500 করে দিয়েছেন। আল্লাহ আপনি আমার মা জননীদের দানগুলি কবুল করে নেন। ও মা জননীরা, এ দেখেন আঙ্গুরা বিবি 5 বস্তা সিমেন্ট। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাক আলা। সমীর কই? সমীর ভাই কই? ফোনে বলতেছে। আর সমীর ভাই আমার ফোনের মাধ্যমে 1000 টাকা দেবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। ওই মাইকটা নেন না ভাই, তাকবীর দেবেন আমার সাথে সাথে। কেউ বলতে আপনি দাঁড়িয়ে থাকেন, দাঁড়িয়ে দেবেন, একটু সাই দেবেন। খলিল ভাই আমার, টাইটেলটা কি? খলিল মন্ডল, খলিল মন্ডল সাহেব 3 বস্তা সিমেন্ট দেবে। নারায়ে তাকবীর,
নারায়ে রিসালাত মাসলাকে আলা হযরত খলিল ভাই জিন্দাবাদ। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করে। যে আমার ভাইজান 20 বস্তা, আরেকজন মা 5 বস্তা। আল্লাহ আল্লাহ আমার ভাইদের আল্লাহ যে পথে হালালি পথে ইনকাম গুলো করে, আল্লাহ আপনার কাছে আমি মন থেকে মুসাফির হালাতে দোয়া চাইছি। আল্লাহ আমার ভাইদের ব্যবসা বাণিজ্য খেটে খামারে আল্লাহ বরকত আপনি নসিব করে দেবেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। বাবাজি আর একজন ভাই আপনার 5 বস্তা, কোন মা বোন, আমি গজলটা একটু শোনাই। কোন একজন মা, কোন একজন ভাই 5 বস্তা সিমেন্ট। কত বস্তা হলো একটু বলেন তো ভাই, একটু গোনেন, তাহলে পূরণ করে রাখা হবে যেন বেজর। আপনি 500, আপনি 500, সবাইকে বলছেন আর আপনি 500, 1000 দেন, 1200 টাকা দেন আপনি। হুজুর আমি দিচ্ছি আপনাকে, অসুবিধা কি? আপনি মানুষ বলবে কি? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত মাসলাকে আলা হযরত। আমার ভাইজান, আমার ভাইজান 1200 টাকা, 1200 টাকা দান করবে। একটু সকলে খুশি না নারাজ? খুশি না নারাজ? নারায়ে তাকবীর। আল্লাহ আমার ভাইজানের ইলম আমলে, আল্লাহ ঈমান ও আকীদায় আল্লাহ আপনি বরকত নসিব করে দেন। আল্লাহ আত্মীয় স্বজন যারা বিদায় নিয়ে চলে গেছে, ও রব্বুল আলামিন আল্লাহ আপনি আমার ভাইজানকে নবীর গোলাম হিসাবে, মাসলাকে আলা হযরতের অনুসারী হিসাবে আল্লাহ আপনার শাহী দরবারে কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে হবেন আল্লাহুম্মা আমিন। 5 বস্তা কোন একজন ভাই মা বাবার নামে, আব্বার নামে। আব্বা বিদায় নিয়েছে, মা বিদায় নিয়েছে। যে মাকে ভালোভাবে কথা বলতে পারি নাই বেঁচে থাকতে, যে মা আমার আপনার জন্য এত কষ্ট করেছে, যে মা এত কষ্ট করেছে। দেখেন 57 বস্তা হয়েছে, আর 3 বস্তা কে দেবে? আচ্ছা ভাই থামেন, 3 বস্তা আমি 60টা পূরণ করে নি। এই কোন একজন ভাই 3 বস্তা, বেশি আবদার করি নাই। যুবকেরা, কমিটি ভাইরা কোথায় গো? 3 বস্তা আমি একটু দোয়া করব ভাইয়ের নামে। 3 বস্তা বেশি। 3 বস্তায় করেন ইনশাল্লাহ, ইনশাল্লাহ। মন থেকে যেটা হয় এটাই সব থেকে ভালো। কথা বুঝছেন বাবা? জবরদস্তি করে কোনো কাজ করানো যায় না। নবী আমার আদর্শ দিয়ে, আমি ওই ওয়াজই শোনাচ্ছিলাম, নবী আমার আদর্শ দিয়ে ব্যবহার শিখিয়ে মানুষের আচরণ ব্যবহার পাল্টে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে আমার কি নাম? আব্দুল বারী সাহেব 3 বস্তা দিয়ে 60 বস্তা পূরণ করে দিলেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত মাসলাকে আলা হযরত। 3 বস্তা সিমেন্টের দাতা জিন্দাবাদ। 200 টাকা একজন মা বেনামে দিয়েছেন। আল্লাহ দানকে কবুল করুন, আল্লাহ হায়াতকে দারাজ করে দেন। আল্লাহ আমার মায়ের আশা আকাঙ্ক্ষা আল্লাহ আপনি মনের খবর জানেন। আল্লাহ আল্লাহ আপনি হলেন আলিমুম বিজাতিস সুদূর। আল্লাহ আপনি সব জানেন। আল্লাহ আপনি জেনে আল্লাহ তার আমল নামায়ে এ সওয়াবের অধিকারী আপনি বানিয়ে দিন।